নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা শীতকাল কেন যে কোনো সময় বানাতে পারেন, যে কোনো দিন রাত্রের ডিনারে বা সকালের টিফিনেও করতে পারবেন। এত সুস্বাদু হয়, দেখবেন একবার খেলে আরও বানাতে ইচ্ছা করবে, একবার খেলে মন ভরবে না, এত সুস্বাদু হয়। আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি আপনাদের দেখিয়ে দেব। অল্প উপকরণে এত টেস্টি একটা রেসিপি। এর জন্য আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা এমনি শুকনো কড়ায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে মুগের ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। মুগের ডালটা যদি আগে ভাজা থাকে বা ঠান্ডা থাকে তাহলে আপনারা তবু ঠান্ডা জলে ধুতে পারেন, কিন্তু আমি যেহেতু গরম অবস্থাতেই ধুচ্ছি সেই জন্য একটু গরম জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এটা আমি প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর জলটা খুবই কম পরিমাণে দেব যাতে জলটা টেনে যায়। এবার কড়াতে আমি খুব ভালো করে পুর বানিয়ে নেব। এর জন্য আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি, 2টো এলাচ খুব ভালো করে থেঁতো করে দিয়েছি, আর নারকোল নিয়েছি, একটা নারকোল পুরো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এটা দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু রস দিয়ে দিলাম, ওই খেজুর গুড়ের রস দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে এর মধ্যে খুব ভালো একটা সুগন্ধ আসবে। আর এর মধ্যে আরও একটা জিনিস আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিলে খুব ভালো টেস্ট আসবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। অবশ্যই রেসিপিটা একবার এইভাবে হলেও বানাবেন। যদি খোয়া ক্ষীর বাড়িতে না থাকে, যদি সন্দেশ থাকে, সন্দেশ বা গুঁড়ো দুধও আপনারা এই সময় মিশিয়ে দিতে পারেন, তাহলে পুরটার টেস্টটা খুব ভালো আসবে। আমি এইভাবে গেটারে খানিকটা গেট করে দেবো আর একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, যাতে মুখে পড়ে। মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে আর এর জন্য একটা ক্রিমি টেক্সচার আসবে। খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু গামাখা মাখা হয়ে গেলে আরও খানিকটা খোয়া ক্ষীর এর মধ্যে আমি দিয়ে দেব। বাড়িতে যদি সাধারণ কোনো কিছুই না থাকে, এদিকে পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাহলে আপনারা যদি একটু নারকোল থাকে তাহলেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর এটা যে কোনো সময় বানানো যায়। আরও খানিকটা খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পুরটা একটু টাইট টাইট করে নেব, যাতে পুর দেওয়ার সময় বেরিয়ে না যায়। পুরটা অবশ্যই একটু টাইট টাইট করবেন। যখন দেখবেন কড়া থেকে একটু উঠে উঠে আসছে, শুকিয়ে গেছে, তারপরে তুলে নেবেন। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এদিকে আমি মুগের ডালের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম সুজি আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। ময়দা আর সুজিটা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। তারপরে এটা একটা বড় বাটিতে তুলে নিয়ে একটু ঘি দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর এদিকে পুরটাও একটা বাটিতে তুলে নিয়েছি। একটু ঘি দিয়ে খুব ভালো করে মুগের ডালটা মাখিয়ে নিতে হবে। মুগের ডাল আর সুজিটা যেহেতু গরমে ছিল, সুজিটাও ফুলে গেছে। এবার একে একে এইভাবে আমি গোল গোল করে পুলিগুলো বানিয়ে নেব। যেভাবে আপনারা চালের পুলি পিঠে খান, ঠিক সেইভাবে এইভাবে পুরগুলো ভরে নিতে হবে। আর মুগের ডালটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এর ভেতরে পুরটাও খুব ভালোভাবে দেওয়া যাবে। এইভাবে অল্প একটু করে আমি পুর নিয়ে এর ভেতরে দিয়ে দেব, দিয়ে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারা সবাই তো পিঠে তো বানাতেই জানেন। আমি এইভাবে পিঠেগুলো বানিয়ে নিলাম। আপনারা একটু গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, যে কোনো শেপ দিলেও কোনো অসুবিধা নেই। সমস্ত পুলি এইভাবে আমি বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। পুলিগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। সেজন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা 100 গ্রামের মতন এতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে টেস্টটা খুব ভালো আসে। ঘি ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এবার তেলটা খুব যখন ভালোভাবে গরম হয়ে যাবে, একে একে পিঠেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নেওয়ার। এটার আপনারা 2-3 দিন রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে 1 সপ্তাহ রেখে খাওয়া যায়। এইভাবে সমস্ত পুলিগুলো আমি ভেজে ছাঁকা তেল থেকে তুলে নিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি 250 গ্রামের মতন গুড় নিয়েছি। সেই গুড়টার মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটা ঘন রস বানিয়ে নিচ্ছি। এই রসের শিরাটা একটু ঘন ঘনই করবেন, তাহলে খুব ভালো রস টেনে নেবে। আর পুলিগুলো যেহেতু হালকা হালকা হয়েছে মুগের ডালের, সেহেতু খুব ভালোই রস টানবে। আমি এর মধ্যে আলাদা করে এলাচ দিলাম না, একটু জায়ফল ছিল, সেই জায়ফলটা গেটারের সাহায্যে গেট করে দিয়ে দিলাম। আপনারা যদি এলাচ থাকে এলাচ দিয়ে দেবেন, কিন্তু জায়ফল দিলে গন্ধটা খুব ভালো আসবে, ঠিক যেন মনে হবে মিষ্টির দোকান থেকে কেনা। আমি এখানে অর্ধেকের একটু কম জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিয়ে
গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এর মধ্যে পুলিগুলো দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিগুলো দিয়ে একদমই ফোটাবেন না, তাহলে ভেঙে যাবে, যেহেতু মুগের ডাল নরম। এবার সমস্ত পুলি এইভাবে দিয়ে 20 থেকে 30 মিনিট আমি রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখবো না, যেহেতু রসটা গরম আছে। রসটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন, যেহেতু আমার রসটা গরম আছে সেই জন্য আমি 20-30 মিনিট পরে এটা তুলে পরিবেশন করব। এই রসবড়া বা এই পুলি পিঠেগুলো আপনারা, মুগের ডালের পুলি পিঠেগুলো আপনারা গরম গরমও খেতে পারেন কিংবা ঠান্ডাও খেতে পারেন। যে কোনোভাবে খেলেই এর টেস্ট খুব ভালো লাগবে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে, এত নরম আর সুস্বাদু হয়। অনেক রকমভাবে তো বানিয়েছেন, অবশ্যই এইভাবে বানাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।